হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সের যত ব্যবহার আছে তোমরা যা জানো তার চাইতে ডবল ব্যবহার আমি তোমাদেরকে আজকে প্রেজেন্টেশন দেবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে যেটা আছে দেখো, ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকবে, পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে উইল যোগ হবে। ইফের সাথে প্রেজেন্ট টেন্স দেখো ওয়ার্ক প্রেজেন্ট টেন্স, তারপর পরের ভার্ব কি আছে শাইন, তাহলে হবে হলো উইল শাইন। এখন এই ইফের সাথে এটা প্রেজেন্ট টেন্স, এটা হলো বেস ফর্ম, এটা এস ফর্মও থাকতে পারে, ওয়ার্কস থাকতে পারে, আইএস থাকতে পারে, এসও থাকতে পারে, ইএসও থাকতে পারে। এস ফর্ম অথবা বেস ফর্ম যদি ইফের সাথে থাকে তাহলে দ্বিতীয় যে ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ওই ভার্বের আগে ইউ উইল হ্যাভ টু অ্যাড উইল, ওই ভার্বের আগে তোমাকে কী করতে হবে, উইল যোগ করতে হবে এবং ওই ভার্বটা বেস ফর্মে রাখতে হবে। তারপরে দেখো লেখা আছে অ্যাজ সুন অ্যাজ প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে বাক্যের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকবে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু দুটো পাস্ট টেন্সও হয়, কিন্তু যদি দেখো যে অ্যাজ সুন অ্যাজের সাথে প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরের ভার্বটা নিশ্চিত ফিউচার টেন্স হবে। আমি বুঝাতে পারছি? দেখো অ্যাজ সুন অ্যাজ গেট দ্য নিউজ, আই গেট দ্য নিউজ, যে মাত্র আমি সংবাদটি পাই আই ইনফর্ম ইউ, তাহলে আমি তোমাকে ইনফর্ম করব, আই উইল ইনফর্ম ইউ। দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, বেস ফর্ম, বেস ফর্ম আছে। এখানে যদি এস থাকতো তাও হতো, তাও এটা হতো, শর্তে একটা অ্যাজ সুন অ্যাজের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে পরের যে ভার্বটা হবে সেটা ফিউচার টেন্স হবে। তারপর দেখে আনলেস প্লাস ফিউচার টেন্স, আনলেসের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে অথবা সাবজেক্ট যদি না থাকে, যেমন ধরো সাবজেক্ট নাও থাকতে পারো, ওয়ার্ক হার্ড আনলেস ইউ উইল ফেইল, নেগেটিভ ভার্ব। অবশ্যই মনে রাখবা নেগেটিভ যেমন নট, ডু নট, নেভার এগুলো ইউজ করা যাবে না, বাট তোমাকে ইউজ করতে হবে হলো নেগেটিভ ভার্ব। দেখো আনলেস ইউ ফেইল, নয়তো তুমি ফেল করবা, আনলেস ইউ ফেল ইন লাইফ অথবা এক্সাম। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম না করলে, আনলেস যদি না, ইউ উইল ফেইল ইন লাইফ, তুমি জীবনে ব্যর্থ হবে যদি না তুমি কঠোর পরিশ্রম করো। আচ্ছা, তারপরে দেখো এটা আরেকভাবে হয়, দেখো এটা এভাবে হতে পারে, ইউ উইল ফেইল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, এভাবে হতে পারে। আচ্ছা, তাহলে যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে আমরা কী যোগ করবো? উইল যোগ করবো। আচ্ছা, তারপরে দেখো কী লেখা আছে প্রেজেন্ট প্লাস ফিউচার, কিন্তু শর্ত একটা দ্যাট থাকতে হবে, কী থাকতে হবে? দ্যাট থাকতে হবে। উই নো দ্যাট, আমরা জানি হি কাম টুডে, টুডে দেখো অ্যাজ হলেও কিন্তু কোথা সেন্সের ওপর, সিকোয়েন্স অফ টেন্স যেটা বলা হয় সেন্সের ওপর ধরতে হবে। হি উইল কাম টুডে, সে আজকে আসবে। তারপরে দেখো অর প্লাস ফিউচার, দেখো ডু অর ইউ, এখানে ইউ আছে। দেখো যদি অরের আগে ভার্ব থাকে এবং পরে ভার্ব থাকে সেক্ষেত্রে কোনো সাবজেক্টের ব্যবহার হবে না, বাট যদি সাবজেক্ট থাকে, যেমন ধরো এখানে উইল আছে, অর্থে অবশ্যই ওই ভার্বের আগে তোমাকে উইল যোগ করতে হবে, উইল ডাই। তাহলে সারমর্ম দেখো, ইফের সাথে প্রেজেন্ট টেন্স তাহলে পরে ভার্বের সাথে উইল, অ্যাজ সুন অ্যাজের সাথে প্রেজেন্ট টেন্স তাহলে পরে ভার্বের আগে উইল, আনলেসের সাথে ফিউচার, আনলেসের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে আগেটা হবে ফিউচার, তারপর প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে যে ভার্বটা হবে সে ভার্বের আগে ফিউচার টেন্স হবে। অর যুক্ত বাক্যে ফিউচার হবে যদি সেখানে সাবজেক্ট থাকে, দেখো ডু অর ইউ উইল ডাই, করো না হলে তুমি মারা যাবে, এখানে সাবজেক্ট থাকার জন্য উইল হচ্ছে। এই বাক্যটা এরকমও থাকে অনেক সময়, ডু অর ডাই, এটা কম্পাউন্ড বাক্য এরকম থাকে, সাবজেক্ট থাকলে উইল হবে। এটা হলো ট্রিক্স। দেখো আমি পরের উদাহরণগুলো দিচ্ছি। দেখো আমি 1 2 3 4 5 6 আরও 6টা রুলস লিখছি, এই 6টা আগের 6টা, এই 12টা রুলস যদি তোমাদের খেয়াল থাকে তাহলে তোমার যে কোনো কম্পিটিশনাল এক্সাম বলো, জব এক্সাম বলো, ইউনিভার্সিটি এক্সাম বলো, সব পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প হবে। প্রথমে দেখো কী লেখা আছে, ফিউচার প্লাস টু নাইট, টুমরো দ্য নেক্সট ডে, নেক্সট মর্নিং, টুডে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে কী হবে? ফিউচারে টুমরো আছে, এখানে টু নাইট আছে, দেখো টুমরো আছে এর মধ্যে, টু নাইট আছে,
তাহলে এই ভার্বের আগে উইল যোগ হবে, উইল অ্যারাইভ, হি উইল অ্যারাইভ টুমরো অথবা টুনাইট, সে আগামীকালে আসবে অথবা আজকে রাতেই আসবে, নিকট ভবিষ্যৎ যেটা বলে। ভেরি সুন প্লাস ফিউচার, ভেরি সুন প্লাস ফিউচার, হি ভিজিট আস ভেরি সুন, সে শীঘ্রই আমাদেরকে কী করবে, পরিদর্শন করবে। তাহলে এক্ষেত্রে হবে না উইল, কী হবে, উইল ভিজিট আস ভেরি সুন। আচ্ছা, ডিটারমিনেশন যদি ভবিষ্যতে কোনো কাজ করবো যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে উইল হবে। যেমন ধরো আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, আমি দ্রুতই কাজটি শেষ করবো। দেখো এই জায়গায় কিন্তু অবশ্যই ডিটারমিনেশন আছে। আই উইল পাস ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করবো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উইল ওই ভার্বের আগে উইল যোগ হবে, উইল ফিনিশ, উইল ফিনিশ। আচ্ছা, তারপরে দেখো কী লেখা আছে, ফিউচার প্লাস হোয়েন প্লাস প্রেজেন্ট। তার মানে কি, হোয়েনের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হোয়েনের আগে যে ভার্বটা হবে সেই ভার্বের আগে অবশ্যই উইল যোগ হবে। তার মানে এখানে হলো উইল কল, দে উইল কল মি, তারা আমাদেরকে ডাক দিবে, হোয়েন হি কাম, যখন সে আসে। তার মানে যখন সে আসে তখন তারা আমাকে ডাক দিবে। এরকম দেখো হোয়েনের পরে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, অতএব তার আগে হবে হলো কলের আগে উইল। ফিউচার প্লাস প্রেজেন্ট প্লাস পাস্ট অথবা পাস্ট যদি থাকে, ফিউচার প্লাস পাস্ট এবং সে ভার্বটা থাকতে হবে। দ্যাটের পরে দেখো এখানে এই যে ফিউচারের পরে এরকম দ্যাট থাকবে, যেমন ধরো এখানে লেখা আছে দ্যাট, হি ওয়াজ ইল, এর পাস্ট আছে, দেখো পাস্ট আছে, এখানে ইজও থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে। তখন এই প্রথম যে সে ভার্বটা থাকবে সেই ভার্বের আগে অথবা প্রথম যে ভার্বটা থাকে, যে কোনো ভার্ব থাকতে পারে, তবে সে ভার্বটা বেশি থাকে। দে উইল, হি উইল সে দ্যাট হি ওয়াজ ইল অথবা হি ইজ ইল, সে বলবে যে সে অসুস্থ ছিল অন্যজন, কিন্তু সে বলবে, এরকম। দেন প্লাস ফিউচার বা প্রেজেন্ট অথবা পাস্ট, দিনের পরে, দিনের আগে যে পাস্ট টেন্স থাকবে, দিনের আগে কী থাকবে, পাস্ট টেন্স থাকবে। দেখো ইডি থাকলে পাস্ট টেন্স হয়। মোর দেন, দেখো এখন তুমি এই যে মোর দিনের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের আগে তুমি উইল যোগ করতে পারবা। কী যোগ করতে পারবা, উইল লাভ, অথবা লাভের সাথে তুমি এজ দিতে পারবা, প্রেজেন্ট টেন্স করতে পারো, অথবা লাভড করতে পারবা, পাস্ট টেন্সও করতে পারবা, তোমার ইচ্ছা। তবে অনেক সময় তোমাদেরকে কনফিউশন ফেলানোর জন্য এই তিনটে অপশনে দেওয়া থাকে, আর অন্য অপশনে লেখা থাকে অল অফ দেম। তার মানে মোর দেনের আগে যদি পাস্ট টেন্স থাকে, মোর দেনের পরে প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে। আমি রিপিট করতেছি, দেখো ফিউচার কখন হবে, যদি টু নাইট, টুমরো, দ্য নেক্সট ডে অথবা নেক্সট মর্নিং যদি থাকে সেক্ষেত্রে হবে টুমরো অথবা টু নাইট, এর আগে উইল। ভেরি সুন যদি থাকে তাহলে ওই ভার্বের আগে উইল হবে, যেমন ধর হি উইল ভিজিট আস ভেরি সুন। তারপর কি লেখা আছে, ডিটারমিনেশন, মানে একবার বদ্ধপরিকর যেটা বলা হয়, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে ওই ভার্বের আগে উইল হবে, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। আচ্ছা, তারপরে দেখো ফিউচার প্লাস হোয়েন প্লাস প্রেজেন্ট, মানে হোয়েনের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, হোয়েনের আগে যে ভার্বটা থাকবে তার আগে উইল যোগ হবে। তারপরে ফিউচার প্লাস দ্যাট, তারপর প্রেজেন্ট অথবা পাস্ট থাকতে পারে। তার মানে দ্যাটের পরে পাস্ট অথবা প্রেজেন্ট দুটোই থাকতে পারে, যেমন দ্যাট হি ইজ ইল অথবা হি ওয়াজ ইল যদি থাকে তাহলে যে ভার্বটা দ্যাটের আগে থাকবে সে ভার্বের আগে আমরা উইল যোগ করব। তারপরে দেখো দেন প্লাস ফিউচার প্রেজেন্ট অথবা পাস্ট, এটা কনফিউশনাল এটা প্রশ্ন। একটা দিনের সহজ উপায় আছে, দেখো দেন আছে, কেয়ার্ড আছে, পাস্ট টেন্স আছে, তখন ওই পাশে তুমি ফিউচার পাস্ট অথবা প্রেজেন্ট ইউজ করতে পারো। ফিউচার ইউজ করলে উইল, পাস্ট ইউজ করলে ইডি, ডিটি অথবা ভার্বের 2 নম্বর ফর্ম, আর যদি প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয় এস, ইএস অথবা বেস ফর্ম ইউজ করতে হয়। আশা করছি তোমাদের ভালো লাগলো। পরের কোনো ক্লাসে আমি ফিউচারের অন্য সেন্টেন্সগুলো তেমন ব্যবহার হয় না, তারপরে আমি চেষ্টা করব উদাহরণ দিয়ে এবং নিয়ম দিয়ে বুঝে দেওয়ার জন্য। আশা করছি ক্লাসটা ভালো লাগবে। পরে কোনো ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।